সকালে ফজর নামাজের পরে না এই কিছুক্ষণ আগে? আধা ঘন্টা ঘুমাইছিল সে? ঘুমাইছিল। ঘুমের মধ্যে মারছেন? আরে তা কি করে কেমনে মারছেন? কেমনে আপনি এটা কুবাই আমার আছি, কোবাই মারি লাইছেন? তো ছেলে না আপনি মারলেন না, তো আপনার কি একটু মনে কাঁদে নাই? আমার ফাঁসি হইব আর তো কিছু না। আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম, আমার আর কিছু কইতো না কেউ। একজন বাবা অপারগ হয়ে মাদকাসক্ত তার এক ছেলেকে হত্যা করেছে। এই ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। বাবার চেহারার মধ্যে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, এবং একেবারে সাবলীল ভাষায় লোকটা বলেছে যে আমি আমার সন্তানকে মেরে ফেলেছি, কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্তানের অপরাধ কি? এই সন্তান মাদকাসক্ত। সন্তান প্রতিনিয়ত মা বাপকে গালিগালাজ করত। মাদকাসক্ত হয়ে ড্রাগ এডিক্টেড এই ছেলে প্রতিনিয়ত মা বাবাকে প্রেসার দিত টাকা পাওয়ার জন্য। একটা বাবার জন্য এটা কত কষ্টের বিষয়। বাপকে বলা হয়েছে আপনি চলে যান, একটু পরেই পুলিশ এসে আপনাকে ধরবে। সে বলতেছে আমার ফাঁসি হোক, তারপরেও তো আমি শান্তি পেয়ে গেলাম। কেমন যেন এই বাংলাদেশ থেকে মাদককে ধ্বংস করে দেওয়া সর্বোচ্চ যোদ্ধা হিসেবে আল্লাহর গোলাম তার সন্তানকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করে নেই। সন্তানকে মারার আগে 3টা নসিহত সবার জন্য। সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার করণীয় কিছু ছিল কিনা? 3টা নসিহত হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে ঘটনা ঘটেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাপ এসে বিচার দায়ের করেছে। সন্তান কথা শোনে না, প্রতিনিয়ত গালিগালাজ করে। আমি আপনার কাছ থেকে বিচার চাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে আনলেন, কঠিন বিচার করবেন। পিতামাতার সাথে বেয়াদবি, এটা আল্লাহ বরদাস্ত করেন। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যখন খুশি হয় স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাপ যখন বেজার হয় স্বয়ং আমার আল্লাহ বেজার হয়ে যায়। এটা আপনি বুঝবেন, ফিল করবেন যেদিন মা বাপ থাকবে না। কত আপন একটা ছায়া আপনার জন্য ছিল। হযরত ওমর যখন ডেকে আনলেন, সন্তানকে বলল তুমি তোমার মা বাপের সাথে বেয়াদবি করো, কথা কি সত্য? সন্তান বলছে হ্যাঁ আমি বেয়াদবি করি, কথাটা সত্য। এবার সন্তান কায়মানু বাক্যে বললেন, খলিফাতুল মুসলিমিন আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু আমার একটা জানার বিষয়, আমার কোনো হক কি আমার মা বাপের কাছে ছিল? হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়ে বললেন হ্যাঁ, তোমারও 3টা হক তোমার মা বাপের কাছে ছিল। 1 নাম্বার তোমার হক ছিল তোমার মা একজন নেককার, একজন দিনদার, একজন মহিয়সী হবে তোমার মা, এটা তোমার প্রথম অধিকার ছিল। 2য় নাম্বার তোমার অধিকার ছিল সুন্দর একটা নাম তোমার নাম হিসেবে তোমার মা বাপ পছন্দ করবে, এটা তোমার 2 নাম্বার অধিকার ছিল। 3 নাম্বার তোমার অধিকার ছিল ছোটবেলা থেকেই তোমাকে আল্লাহকে চিনাবে, রবের পরিচয় তোমাকে বোঝাবে, আল্লাহর পরিচয় তোমাকে শিখাবে। জবান দিয়ে যখন একটু একটু কথা বের হবে তখন আল্লাহর নামটা তোমার জবানের মধ্যে বারবার তোমার মা বাপ তোমার শেখাবে, তোমাকে আল্লাহর পরিচয়টা বোঝাবে। ছেলে এবার চিৎকার করে কেঁদে বললেন, খলিফাতুল মুসলিমিন
আমি নেককার কোনো মা পাই নাই, সুন্দর কোনো নাম আমার রাখা হয় নাই। আল্লাহকে চিনার যে জ্ঞান, এই জ্ঞান আমার মা বাপ আমারে শিখায় না। প্রত্যেকটা সন্তান আপনার কাছে এই হকটুকুন পাও না। আজকে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, ছোটবেলা থেকেই এগুলো সব হিসাব নিকাশ করা। নিজের সন্তানের বন্ধু হওয়া। আমরা অনেক সময় ঘরে আসলেই রাগারাগি করি, অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ হকের ব্যাপারে মেজাজি মানুষ ছিলেন। তিনি যখন ঘরের ভিতরে ঢুকতেন তিনি বলতেন, উদখুল ইলা বুয়ুতিকুম রাজুলা, উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা। যখন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো একেবারে বাচ্চার মতো হয়ে প্রবেশ করো। অখরুজ ইলা বুয়ুতিকুম তিফলা। তিনি যেই কথাটা বারবার বলতেন, উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ঘরের ভিতরে যখন প্রবেশ করবা বাচ্চার মতো হয়ে প্রবেশ করবা। বাচ্চার সাথে যে সুন্দর সম্পর্ক, কখনো ঘোড়া হতে হলে হবেন, দুষ্টামি করবেন, সব করবেন ঘরের ভিতরে। ওয়াখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, আর যখন ঘর থেকে বের হবেন তখন আবার সুপুরুষের মতো বের হতে হবে। এখন আবার ব্যক্তিত্বের বাহিরে কোনো কাজ করা যাবে না। আমরা অনেক সময় সন্তানের এই কষ্টটুকুন আমরা বুঝি না। সাহারির সময় একত্রে বসে খান, ইফতারির সময় একত্রে বসে ইফতারি করেন। শুধু কেনাকাটা করে দেওয়ার নামই বাবার দায়িত্ব পালন করা নয়, প্রতিনিয়ত সন্তানের দুঃখ কষ্টগুলো বুঝেন, সাথে নিয়ে বসেন, আদর করে কথাগুলো শোনেন। অনেক সময় দেখা যায় মেহমান আসছে বাড়ি ভর্তি, সবার সামনে আপনি ছেলেরে বললেন যে আমার এই ছেলে একেবারে ধ্বংস হয়ে গেছে, এই ছেলেকে দিয়ে আমার আর কোনো আশা নাই। এরকম করে কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিতে পারেন। অনেক সময় এই পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে নিতে পারেন, পছন্দ করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পরীক্ষা যখন নিছেন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, নবী হওয়ার পরেও তিনি বললেন, আল্লাহ আমার ছেলেটার একটু আল্লাহ আপনি আমার সঙ্গে দিয়ে দেন। আল্লাহ বললেন, না, তোমার সঙ্গে তোমার ছেলে যেতে পারবে না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কাজগুলো ভালো মানুষের মতো নয়। সে নামে তোমার ছেলে হতে পারে, প্রকৃত পক্ষে সে তোমার ছেলে হতে পারে নাই। সুতরাং সে তোমার নৌকায় উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাম নিতে পারেন নাই। এজন্য সন্তান আদির জন্য সবসময় দোয়া করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি দুইটা নসিহত করতেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ। সব সময় গুনাহগুলোকে ভয় করে চলেন। আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার গুনাহগুলোর কারণে আমার পরিবারের এই অবস্থা, আমার গুনাহের কারণে আমার রিজিক প্রতিনিয়ত কমে যাচ্ছে, আমার গুনাহের কারণে। জামালপুরের এই ঘটনা পুরো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সত্যি সে বাপকে দেখে আমার খুব কষ্ট লেগেছে, যে একটা বাপের মনে কত কষ্ট থাকলে পরে বাপ হয়ে তার সন্তানের শরীরের মধ্যে কুড়াল চালাতে পারে। চেহারার মধ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কত কষ্ট বাপের মনে জমলে পরে এটা হতে পারে। জিজ্ঞাসা করা হয়েছে কোন সময় মারছেন, বলছে ফজরের আগ সময়ে। দুনিয়ার কেউ দেখে নাই, নিজ হাতে নিজের সন্তানকে মেরেছে, আইন হাতে উঠিয়ে নিয়েছে, পুলিশকে ভয় করে নাই। দুনিয়ার কোন মানুষ কোন সমালোচনা করবে কিচ্ছু ভয় পায় নাই। মনের ভিতরে দুঃখ জমতে 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 এত জমে গেছে।
রমাদানের এই শেষ সময়ে এই মেসেজটুকুন আপনাদেরকে দিতে চাই। সন্তান কার সঙ্গে চলে, কার সাথে মিশে, কার সাথে যায়, এটা প্রতিনিয়ত আপনি খবর রাখেন। দেখেন, বন্ধু বান্ধব থাকবে না যুবকদের, এটা হতে পারে না। বন্ধু বান্ধব ছাড়া চলবে কেমনে? আমাদের এই মসজিদে যারা ইতিকাফ করে এরাও তো যুবক, এদেরও একটা সার্কেল আছে। একজনে ইতিকাফে বসলে সবাই বসে। আপনি চিন্তা করেন, একত্রে যদি সঙ্গটা ভালো হয়, এই ভালো সঙ্গ হওয়ার কারণে একজন ভালোর দিকে গেলে দেখবেন অন্যজনও ভালোর দিকে যাচ্ছে। এই জন্য সঙ্গটা পরিবর্তন আনার ছোটবেলা থেকে চেষ্টা করেন। কার সঙ্গে মিশতেছে, কার কাছে যাচ্ছে, ছোটবেলা থেকেই অন্তত দ্বীনের বেসিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করেন। সন্তানদের সামনে নিজেকে আদর্শবান মা হিসাবে গড়ে তোলেন। প্রতিনিয়ত শিক্ষা দেন এই আদর্শগুলো ইসলামের। বাপ, তুমি ইসলাম মেনে চলো। সন্তানকে আদর করে নসিহত করে বোঝান। এই সন্তান যেন পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়, এমন সন্তান যেন না হয়। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতল করা সন্তান যেন হয়। এজন্য প্রতিনিয়ত দোয়া করা লাগবে আল্লাহর কাছে। আজকের এই জুমাতে যারা যারা আমরা বসছি, কদরের রজনী পাওয়ার পরেও ওই সন্তান আল্লাহর কাছে মাপ পায় না যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ধমক দিয়ে কথা বলে, জারি মেরে কথা বলে, পিতামাতাকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে। এরকম সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। হাদিসের ভিতরে যাদের কথা পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হচ্ছে মা বাপকে যারা কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহ পাক এদের দোয়াটা কবুল করেন না। মা বাপকে যারা কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহ পাক এদের ভাগ্য পরিবর্তন করেন না। 5টা কারণে ভাগ্য পরিবর্তন হয়। আল কাদরু কাদরান, ভাগ্যটা আল্লাহ তাআলা ফিক্সড করে রেখেছেন। কলমটার কালি শুকিয়ে গিয়েছে, জাফাল কলম, কলমের কালি শুকিয়ে গিয়েছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন 5 কারণে ভাগ্য পরিবর্তন করে থাকেন। 1 নাম্বার কারণ হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, হাসি দিয়ে কথা বলেন। ঢাকায় আছেন, একটু ফোন নিয়ে মা বাপকে ফোনে একটু খবর নেন, মা বাবার সাথে ভিডিও কলে একটু কথা বলেন, একটু ফোনে জিজ্ঞাসাবাদ করেন। এমন দিন আসবে আপনি খুঁজবেন আর এই দিনটা পাবেন, একসাথে আর ইফতারি করা হবে না। এই জন্য মা বাপের অন্তত খবর নেন, ভাগ্য পরিবর্তন হবে। 2 নম্বরে দোয়া বেশি বেশি করবেন। এই শেষ বেজর রাতে দোয়া বেশি বেশি করেন। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করা দরকার। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। 3 নম্বরে ভাগ্য পরিবর্তন হয় সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোরদার করার কারণে ভাগ্য পরিবর্তন হয়। এজন্য আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করুন। নিজের আত্মীয় স্বজন যারা আছে, যাকাতের টাকাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করে, সাদাকাতুল ফিতর তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনার যাকাত আসে নাই, তারপরেও কিছু টাকা অন্তত তাদের হাতে দেন, একটু খোঁজ খবর নেন। এই সময়টা আমাদেরকে এই বিষয়গুলো বারবার মনে করায় দেয়। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন। 4 নাম্বার, অধিক পরিমাণ ইস্তিগফারের কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। অধিক পরিমাণ ইস্তিগফার করছেন,
বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ উঠায় নিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারেন নাই। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ দেখবেন বের হওয়ার রাস্তা বাতলে দিয়েছে। এজন্য অধিক পরিমাণ ইস্তেগফার পড়েন, এর কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে। তাসবিহ বেশি বেশি করবেন, ভাগ্য পরিবর্তন হবে। সর্বশেষ 5 নম্বরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বালা মুসিবতের মধ্যে আছেন, পড়েন। কোরআনুল কারীম বক্তব্য দিচ্ছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বাঁচিয়েছেন এমন না, আজকেও যদি আপনি পড়েন, মুমিন যদি আপনি হন, অবশ্যই যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বালা মুসিবতের সময় ভেঙে না পড়ে এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান আদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিক, পড়ে না আমিন। আমাদের সকলের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিক, পড়ে না আমিন।